পাগড়ি প্রথম পরানো হচ্ছে আমাদের আমাদের শ্রদ্ধেয় মোহতারাম শেখ সুলতান আহমদ শামসী সাহেব শুরু করছে। ওনার পিতাকে বলবো একটু আপনি আসেন। আসলে সবকে কি দাঁড় করিয়ে দিতে আমাকে নাকি বারিকুল ইসলামের মাথায় এখন পাগড়ি পরিধান করছেন আমাদের মোহতারাম শেখ সুলতান আহমদ শামসী সাহেব। এই ছেলেটা মাত্র 11 মাসে হিপস কমপ্লিট করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানে এই ছেলে বুঝতে পারছেন কোথায় যেতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মাদ্রাসা তাহজিবুল আতফাল, মাদ্রাসা তাহজিবুল আতফাল, মাদ্রাসা তাহজিবুল আতফাল। হ্যালো, এবার ভালো আসছে। ভালো করে বানাবানি পাগড়ি। বারিকুল ইসলামের সনদ দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। এরপরে মুরসালিম শেখ। আচ্ছা, সনদটা একদম শেষের পরীক্ষার পরে। আচ্ছা, মুরসালিম শেখ ওর আব্বাকে অনুরোধ করব পাশে আসার জন্য। মুরসালিম শেখের আব্বা। আচ্ছা, দাদা কেউ এসেছেন আত্মীয় স্বজন? আচ্ছা, মা এসেছেন। মা তো আসতে পারবেন না স্টেজে। এখন যাই নাই দাওয়া দিন। এরপর মুর্শিদ শেখ। মুর্শিদ শেখ এরও এই ছেলেও সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছে। মুর্শিদ শেখ ওর পিতাকে অনুরোধ করব পাশে থাকার জন্য। আপনি এদিকে আসেন। পুরা মাথাটা টান। এরপর এই ছেলেটা, যে ছেলেটাকে আমরা এখন মাথায় পাগড়ি দিতে যাচ্ছি, এই ছেলেটার বয়স মাত্র 12 বছর। আব্দুর রহিম, বৈষ্ণবডাঙ্গা, মুর্শিদাবাদ বাড়ি। ওর কে এসেছে ভাই? বাবা অসুস্থতার জন্য আসতে পারিনি, ওর ভাই এসছে।
এই ছেলে শেষ 15 পারাটা মাত্র 5 মাসে কমপ্লিট করেছে, যেটা আমাদের জন্য খুবই আনন্দের। আমরা এখন দেখছি যে 4 জন হাফেজ টোটাল হিপসটা সাত্তর মাদ্রাসায় এসে কমপ্লিট করেছিল। তাদের মাথায় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। পাগড়ির অর্থই হলো একটা দায়িত্ব, সমাজের একটা বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া, যাতে করে আগামী দিন ওরা সমাজকে নির্মাণের জন্য, সমাজকে তৈরির জন্য, গড়ার জন্য পূর্ণ চেষ্টা করে যায়। তাহলে আমরা পরপর 4টা ছেলেকে দেখছি, বারিকুল ইসলাম, মুরসালিম শেখ, মুর্শিদ শেখ, আব্দুর রহিম। এই 4টা ছেলেকে মাদ্রাসা তাহজিব ইসলামিয়া তাহজিবুল আতফালের তরফ থেকে এদেরকে সনদ এবং সমস্ত কিছু এদের হাতে তুলে দেওয়া হলো। আপনারা এখানে যারা শিক্ষকতা করেন তাদের এটা আজকে সত্যি আনন্দের দিন। সেই লোকগুলোর নাম কি আমাকে তো বলতে হবে পরে। এই যা দেখছেন এদের হাতে যা রয়েছে এবং যা পড়ানো হয়েছে, এক একজন ব্যক্তি দান করেছেন, আমরা পরে নামগুলো বলে দিতে পারবো। আমার কাছে এই মুহূর্তে তাদের তালিকা নেই, আমি নিশ্চয়ই নামগুলো পরে বলে দেবো ইনশাল্লাহ। এখন শুধুমাত্র আপনাদের সাক্ষী রাখছে এই বিষয়টার জন্য যে এই মাদ্রাসা তিলে তিলে গড়ে ওঠা একটা মাদ্রাসা, যেটা নানান ঝড় ঝঞ্ঝার মাঝেও এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে। আগামী দিন মেধা, শ্রম, সময় এবং অর্থ দিয়ে পূর্ণ সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি। আমি এই গ্রামটাকে খুব ভালো করে চিনি, আমার দীর্ঘ সময় এখানে কেটেছে, প্রায় 4 বছর। আমি এইচএসের পরে অনার্স করতে যাওয়ার আগে পর্যন্ত আমি এখানেই ছিলাম, এখানেই থেকেছি। এখানে আমার কখনো মাসলাক এবং মাযহাবের কোনো পরিচয় ছিল না, আমি প্রত্যেক ছেলের সঙ্গে সবার সাথেই আমি মিশতাম। আজও মিস করি সাত্তরকে। আগামী দিন এই প্রতিষ্ঠান যেখানে যে প্রতিষ্ঠানই থাক না কেন, যদি সমাজের জন্য কাজ করছে, আপনাদের উদার এবং মুক্ত হস্ত তাদের জন্য সবসময় প্রসারিত থাকবে, এই আশা আমরা রাখবো, এই অনুরোধ আমরা রাখবো। এখন আমরা এই ছেলেদের দাঁড় করিয়ে তাদের এবং আপনাদের দায়িত্ব সম্পর্কে গুলি কয়েক কথা খুব কম সময়ের মধ্যে আমাদের এই সভার আসন অলঙ্কৃত ব্যক্তিত্ব, আমাদের সর্বজন শ্রদ্ধেয় শেখ সুলতান আহমদ শামসী সাহেব হাফেজাহুল্লাহকে অনুরোধ করব আমরা আরও যাতে করে পথ পাই, সঠিক পথ, সেই উদ্দেশ্যে আমাদেরকে উপদেশ করবেন। এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের সর্বজন, আমার শিক্ষক ডাইরেক্ট নন উনি, কিন্তু শিক্ষক তো আমার বন্ধুদের, সেজন্য আমারও শিক্ষক। এখন কথা বলবেন ফজিলাতুল শেখ সুলতান আহমদ শামসী। এই বয়সে উনি বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে আমাদেরকে সহযোগিতা করে আসেন। এখন আমরা খুব মন দিয়ে তার কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहू व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना हाज़ल कुरआन यहदी लिल्लती हिया अक़वम। वक़ाल अल्लाह ताला फ़ी मक़ामिन आख़र, वक़ाल रसूल या रब्बे इन्ना कौमी इत्तख़ज़ू हाज़ल कुरआन महजूरा। श्रद्धेय ওলামায়ে ইকরাম এবং এই সভায় উপস্থিত দিন দরাদি, ইমান দরাদি, আল্লাহওয়ালা ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, এটাই আমাদের বিরাট আনন্দের এবং খুশির বিষয় যে আল্লাহর কালাম যে একটা মুজিজা,
অর্থাৎ ইয়ার মোকাবেলা কেউ করতে পারে না, সবাই আর সামনে হার মেনেছে বড় বড় পণ্ডিতরা। সেই কোরআনে মাজিদের এটাও একটা যে পৃথিবীতে অনেক কিতাব আছে, অনেক বই আছে, বড় বড় দার্শনিকদের অনেক মূল্যবান বই আমরা মূল্য দিয়ে থাকি, কিন্তু কোরআন এমনই একটা পুস্তক, আল্লাহর কালাম, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোটি কোটি মুসলিম ছেলেদের মেয়েদের মাথাতে মগজে অন্তরে মজুদ আছে। অন্য বইগুলো দেখেন, পড়তে একটা বই আপনি যতই ভালো হোক, একবারে দুবার তিনবার পড়ার পরে সে আর অত ইন্টারেস্ট মজা লাগে না, আকর্ষণ থাকে না পড়তে, যে এটা তো পড়েছি একবারে না। কিন্তু কোরআনে এমন একটা আকর্ষণ আছে, যদি আপনি তার মিনিং, তোর ওয়ার্ডের দিকে লক্ষ্য করেন, মিনিংয়ের দিকে লক্ষ্য করেন, তার উপরে একটু চিন্তা ভাবনা করেন, তো যতই পড়বেন ততই ইন্টারেস্ট আপনার বাড়বে। এটা একটা কোরআনের মজা। অন্য বই যে যতই ভালো, একবার দুবার তিনবার পড়া পরে অত আর মজা লাগে না পড়তে, কিন্তু ইয়াতে আরো অন্তর ভিতরে যাওয়া যায় এবং আরো ভালোবাসা বাড়ে এবং কোরআনের সঙ্গে গাঢ় একটা সম্পর্ক তৈরি হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু মুসলিমদেরকে নয়, সারা বিশ্বের মানুষের, সে যে কোনো জায়গার এবং যে কোনো জাতি হোক, যে কোনো দিন ধর্ম মেনে চলুক, কোরআন আল্লাহ তাআলা করেছেন হুদান লিন-নাস। কোরআনের গুণ হচ্ছে হুদান লিন-নাস, শুধু হুদান লিল মুসলিমিন নয়, হুদান লিল মুত্তাকিন নয়। বলেছেন, যেমনি বলেছেন আল্লাহ হুদান লিল মুত্তাকিন, রাহমাতুল লিল মুমিনিন, তেমনি এই কথাও বলেছেন যে হুদান লিন-নাস, সারা বিশ্বের লোকেদের জন্য কোরআন হচ্ছে হেদায়েত। আরো সূরা বনী ইসরাঈল বলেছেন আল্লাহ, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, অবশ্যই এই কোরআনে মাজিদ মানুষকে পথ দেখায়, ওই পথ যেটা সঠিক, যে পথের উপরে চলতে গেলে তার এহকাল পরকাল মঙ্গল হবে এবং দিন দুনিয়া সমাজ দেশ সব ভালো থাকবে। এই কোরআনের প্রতি আমল করা যায়। এই কোরআন নের হাফেজ, এটা একটা বিরাট খুশির খবর যে এই মাদ্রাসা আজ পর্যন্ত হাফেজে কোরআন তৈরি করতে পারেনি। যা হোক, প্রত্যেকটা মেহনত কখন কার কি কবুল হয়, কখন কি হয় আল্লাহ জানলে। করলে নামাইন মুস্তাকার কোরআনে বলা হয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত টাইম আছে। তো ঠিক হয়তো অতদিন আল্লাহ মঞ্জুর ছিল না, এই দিনে মঞ্জুর হইল। 4টা ছেলে আপনাদের এই মাদ্রাসা থেকে, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, শিক্ষকদের ভালোবাসা এবং আপনাদের ছোট বড় আমির গরিব পুরুষ নারী সবারই ভালোবাসা পেয়েছে বলে তারা মানে পড়তে পেরেছে আপনাদের এই মাদ্রাসাতে। তারপরে 4টা ছেলে তারা পুরো কোরআনের হাফিজ হইল। ঠিক, এই হাফিজদের, যারা হাফিজে কোরআন হয়, তাদের মা বাপের কথা হাদিসে তিরমিজিতে এসেছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে হাফিজে কোরআনের মা বাপের মাথাতে এমন একটা মুকুট দিবেন, এমন একটা আলো দিবেন, যে আলোটা এই আসমানের সূর্যের আলো থেকে আর তার জ্যোতি থেকেও বেশি হবে কিয়ামতের দিনে। এই একটা মান সম্মান, এই একটা আল্লাহর তরফ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হবে তাকে, যে ওর ছেলে মেয়েকে ও পড়িয়েছিল, হাফেজে কোরআন পড়িয়েছিল, হ্যাঁ, এবং ওই হাফিজে কোরআনকে বলা হবে তুমি একদিন থেকে 6666টা যে আয়াত আছে, তো কত শব্দ আছে, বলা হবে যে তুমি ইকরা ওয়া ইরতাকা, তুমি কোরআন পড়ো আর চলে যাও জান্নাতে। যত দূর তুমি পড়ে আঠায় যেতে পারো মুখস্থ ভাবে, অত দূর পড়ে চলে, কত দূর পর্যন্ত উঁচু জায়গাতে যাবে। তো সব থেকে ভালো যে তার মা বাপের এটা ফজিলত এবং যারা পড়াশোনা করে তাদের এটা ফজিলত। এবারে আমরা ইমানদার, একটা হাদিস, সহিহ হাদিস কয়েক জায়গাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এনেছেন, বলেছেন
যে ওই মমিন, আমি যদি মমিন ইমান আছে, নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু কোরআন পড়তে যদি না জানি, আর একটা মমিন পুরুষ ও নারী কোরআন পড়তে জানে, নামাজও পড়ে, দিনের কাজও করে, আর একটা মুসলিম পুরুষ ও নারী হয়তো কোরআন পড়তে যায় না, দিনের কাজ কিছু করে। তো দুই ঝরার ভিতরে একটা বিশাল দৃষ্টান্ত আল্লাহ নবী দিচ্ছেন যে ওই মমিন পুরুষ এবং নারী যারা কোরআন পড়তে জানে, তার আমল করে ইমাম হিসাবে, তো তাদের দৃষ্টান্ত হয়তো কঙ্কাল উতরুজ্জা, অর্থাৎ কমলা লেবুর মতো। কমলা লেবু খেতেও টেস্ট ভালো, আর তার সেন্টটাও ভালো। তার মানে তুই নিজে ভালো এবং তার দ্বারাতে যে ব্যবহার হবে, চরিত্র হবে, মানুষের উপকার হবে, সেটাও ভালো হবে। আর যারা ওই মমিন পুরুষ ও নারী যারা কোরআন পড়তে জানেন না, তাদের দৃষ্টান্ত নবী বলছেন কাত্তামারা, খিজুরের মতো। খিজুর খেতে ভালো ঠিক, কিন্তু তার কোনো সেন্ট নেই। তো মুমিন যারা কোরআন পড়তে জানা, সে নিজে ভালো, কিন্তু অপরকে কিছু ভালো করতে পারে না, মানে তার কোনো সুগন্ধ নাই, তার কোনো ভালো সেন্ট নেই। তাহলে এই কোরআন শিখতে হবে। এর উপরে আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন যে তুমি যদি ভালো হতে চাও, তুমি নিজে ভালো এবং অপরকে ভালো, অপরের কাছে ভালো হতে চাও, আল্লাহর কাছে ভালো হতে চাও, তাহলে তোমার কোরআন পড়তে হবে। কিন্তু বেরাদেরান ইসলাম, এখন সমাজ আমাদের অবস্থা এই হয়েছে যে দিন দিন মাদ্রাসাতে আমরা পড়তে যা অন্যরকম ভাবি যে একটা সাধারণ মানে চাই আল্লাহর কোরআন হাদিস শিক্ষা করবে, যার কোনো ভবিষ্যৎ নেই। কোরআন হাদিস শিখে কোনো ইয়ার ভবিষ্যৎ নাই। তো ইয়াতে সেরকম ধরনের সিলেবাস তৈরি করতে হবে, সেরকম লেখাপড়া করতে হবে। এবারে এটার উপরে কেন প্রাইমারি স্টেজে কোরআন মাজিদ পড়তে হবে, যে তারপরে উচ্চ শিক্ষার জন্য উন্নত আগিয়ে যেতে হবে। এখন যেটা একটা শাহিন একাডেমি যে বলছিলেন, ইয়ার ছাড়া বোম্বে আরো আকালকুয়া একটা আছে, তো ওদেরও ঠিক এরকমই আছে যে হাফিজে কোরআন প্রথম তারা লিখছে, ওদের হাফিজে কোরআন করার পরে তাদেরকে মানে আইএস অফিসার, বড় বড় অফিসারের মানে কোচিং করে তাদের উচ্চ র্যাঙ্কে যে পরীক্ষা প্রতিযোগিতা দেওয়া হচ্ছে। তো এটা মানে আমরা হয়েছে কি যেহেতু পড়ে আমরাও, আর সাধারণত ভাবে আমরাও বলতে এটাই যে এই লাইনে পড়ে খুব গরিব ঘরের ছেলেরা, গরিব ঘরের ছেলেরা পড়ে। এবার তার অভিভাবকরা হয়তো মৌলবী হলো, অভিভাবকদের তাদের কাছে পয়সা নাই, তারা তো কোনো রকম এই মাদ্রাসায় পড়াটা পড়ে, তারা তো উচ্চ শিক্ষা দিলে যেতে পারে না। সমাজও তার মানে কিছু ই করে না যে তুমি এই ছেলেটা ভালো, এই ছেলেটাকে একটু ভালো উচ্চ শিক্ষার আধুনিক শিক্ষার দিকে দাও, এটা এই পরামর্শ দেনেওয়ালা খুব কমই লোক আছে। তো যাই হোক, কথাটা লম্বা করছি না আমি, হলো যে একটা খুশির খবর যে চারটা ছেলে আপনাদের এই মাদ্রাসা তাহজিবুল আতফাল থেকে পূর্ণ কোরআন হিফজ করে তারা বেরিয়ে গেল। তাদেরকে আপনারা একটা সম্মান দিলেন, যেটা সাধারণত ইসলামী লেবাস এবং ইসলামী সম্মান অ্যাওয়ার্ড। এটা এই ছেলেদেরকেও বলবো যে এটা সাধারণ মনে করিও না, এটা বিরাট একটা তোমাদের একটা দায়িত্ব। সমাজের তরফ থেকে তোমাদের মাথাতে তোমাদের কাছে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা হাফেজে কোরআন হিফজ যেন তোমরা বাকি থাকে, বহাল থাকে, ঠিক এই চেষ্টাই করবে। কারণ আল্লাহ নবী বলেছেন যে যেমনি এই কোরআনটা খুব তাড়াতাড়ি মুখস্থ হয়, তেমনি খুব তাড়াতাড়ি বেরিয়েও যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াদ তাআহুদ শব্দ ইস্তেজকার শব্দ এসেছে বুখারীতে, যে একে সময় সময় ইয়াদ করতে হবে। প্রত্যেকদিন একটা ওজিফা, প্রত্যেকদিন পড়ার একটা নিয়ম করতে হবে, যে 1 রুকু 5 রুকু 10 রুকু পড়ে, তাহলে তার একটা মনে থাকবে। তো যাই হোক, আপনাদের কাছে এইটাই যে এখন আমরা অনেকে কোরআন পড়তে যাইনি, অথচ ওই নবীর উম্মত। সূরা ফুরকান 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল যদি কোরআন পড়তে না জানেন, কোরআন পড়তে গেলে কি আছে, না পড়তে গেলে কি আছে, যে না পড়েন তাহলে এই দুনিয়াতে তো দুনিয়া কেটে যাবে, কিন্তু কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুপারিশ হবে বিশেষ করে এই উম্মতের জন্য। এটা কিতাবুদ দাওয়াতের ভিতরে আল্লাহর ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন একটা হাদিস, বলেছেন যে আল্লাহ নবী বলছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়া, প্রত্যেকটা নবীর একটা দাওয়াত, মানে স্পেশালিস্ট আল্লাহ তাআলা ওই দোয়াটাকে গ্রহণ করবেন।
তো প্রত্যেকটা নবী নিজে নিজের যুগে ওই দোয়াটি করেছেন, হ্যাঁ, তাদের ওই দোয়া কবুল হয়েছে। কিন্তু ইন্নী আখতাবি হলে উম্মতি, আমি আমার উম্মতের